আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের মাবুদ একমাত্র মাবুদ, অর্থাৎ ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা, স্রষ্টা তিনি আল্লাহ, তিনি রিজিক দেন, তিনি জীবিকা দেন, সব কিছুর মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, তিনি ছাড়া কোনো বিধানদাতা নাই, তিনি ছাড়া কোনো স্রষ্টা নাই, তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র ইলাহ। আর রহমান আর রহিম, হুয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময় দয়াময়, যার দয়া অসীম, কোনো সীমা নাই, যিনি এই পৃথিবীর মধ্যে তার দুশ্মনদের প্রতিও দয়া করেন, আবার যারা তাহার অনুগত বান্দা তাদের প্রতি অফুরন্ত দয়া। আবার পরকালে যিনি মুমিনদের জন্য অনন্তকালের জান্নাত শান্তি রেখেছেন, পক্ষান্তরে তার দুশ্মন কাফের বেঈমানদের জন্য অনন্তকালের জাহান্নাম শাস্তি রেখেছেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আয়াতে কালিমা হলো সূরা বাকারার 163 নং আয়াত। আর সূরাতু আলে ইমরানের প্রথম এবং দ্বিতীয় আয়াত শুরুতে আলিফ লাম মিম, এগুলো হবে মুকাত্তাত আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ নাই, তিনি ছাড়া জীবনদাতা কেউ নাই, তিনি ছাড়া মৃত্যুদাতা কেউ নাই, তিনি ছাড়া লালন পালন করার মতো আর কেউ নাই, তিনি একমাত্র রব, তিনি একমাত্র মাবুদ, তিনি একমাত্র আল্লাহ। আল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরজীব, তিনি ছিলেন, আছেন, থাকবেন, যার কোনো শুরু নাই, কোনো শেষ নাই। এই আয়াতে কালিমা সূরাত আলে ইমরানের শুরুতে 1 এবং 2 নং আয়াত, আর যে আয়াতে কালিমা সূরাতুল বাকারার 163 নং আয়াত, এই আয়াতে কালিমা সমূহের মধ্যে ইসমে আজম রয়েছে। ইসমে আজম তথা আল্লাহ তাআলার মহান নামসমূহ। এই আয়াতে কালিমা ছাড়াও আরও অন্যান্য দোয়া এবং আল্লাহ তাআলার নাম ইসমে আজমের বর্ণনা রয়েছে। এই 3 আয়াতের মধ্যে ইসমে আজম রয়েছে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে জামি তিরমিজিতে। আন আসমা বিনতে ইয়াজিদ, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসমুল্লাহিল আযম, ইসমে আজম ফি হাতাইনিল আয়াতাইনি, এই আয়াত দ্বয়ের মধ্যে ইসমে আজম রয়েছে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, এই আয়াত। আর ফাতিহাতু আলি ইমরান, আর সূরাত আলি ইমরানের শুরুতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতে কালিমা সমূহের মধ্যে ইসমে আজম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন জামি তিরমিজি হামিদিয়া 2য় খণ্ড 185 নং পৃষ্ঠা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইসমে আজম সমূহ অন্তস্থ করে অন্তরের মধ্যে এগুলোকে গেঁথে নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করব, তখন ইসমে আজম সমূহ আমরা তেলাওয়াত করব, পাঠ করব, তা আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ, আমরা এই আশা করতে পারি। কেননা ইসমে আজম সমূহ পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আল্লাহ তাআলার ইসমে আজম সমূহ আমরা মুখস্থ করে নিব এবং এগুলো অন্তরের মধ্যে আমরা গেঁথে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।